মাদ্রাসা শিক্ষা বোর্ড স্বীকৃত সকল ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আন্দোলন নবম দিনে পড়েছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতন বেতন ভাতা, সরকারি উদ্যোগে বিদ্যালয় ভবন নির্মাণ, শিক্ষা উপকরণ সরবরাহের দাবি জানিয়েছেন। নিয়াজ মোর্শেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ আলী। ঘড়িতে সময় 1:45, দুপুরের খাওয়ার সময়। শাহবাগে ফুটপাতের দোকান থেকে একটা কেক আর 1 কাপ বিস্কুটেই খাওয়ার পাট সারলেন শামসুল আলম, যিনি মাদ্রাসা শিক্ষকদের আন্দোলনে গাইবান্ধা থেকে এসেছেন। টাকা পয়সা তো নাই, টাকার পয়সা একজনের কাছ থেকে ধার বার করে নিয়ে এসেছি। এই আন্দোলন থেকে যায় হয়তো বা যে কোনো ভাবে হোক দেওয়া লাগবে, ঋণ করে হোক দেওয়া লাগবে। এখন যদি বারবার খালি ভাত খাই, ঢাকা শহরের যে অবস্থা, টাকা পাবো কোথায়? এখন খালি জীবন বাঁচিয়ে রাখতেছি। এখন শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির দিকে যে রাস্তা চলে গেছে তা ধরে একটু এগুলেই চারুকলা ইনস্টিটিউটের সামনের রাস্তায় দাবি আদায়ে অবস্থান নিয়েছে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। নবম দিনের মতন অবস্থান কর্মসূচি চলছে। শিক্ষকরা যেন শাহবাগ মোড়ে পৌঁছতে না পারে সতর্কতা হিসেবে জাতীয় জাদুঘরের সামনে পুলিশ পাহারা দিচ্ছে। দাবি আদায়ে কিছুক্ষণ পরপর স্লোগানে মুখরিত হয়ে উঠছে রাজপথ। তার মধ্যেই কোলের বাচ্চা নিয়ে অংশ নিয়েছেন এক শিক্ষিকা মা। বাড়িতে আরো 2 বাচ্চা রেখে এসেছেন। গত 9 দিন রাস্তাতেই দিন রাত পার করছেন। পিঠার পিছে যখন দেওয়াল থেকে যায় তখন ঠিকই আসতে হয়। আমি যদি একটা এনজিওতে চাকরি করতাম তাও 30-40 হাজার টাকা বেতন পাইতাম। এখন আমার 3টে ছেলে, আমি ঠিক মতো পড়াশোনা করাইতে পারি না। হয় দেবই, না হয় আমাদেরকে না দেবে, বললে দেবে, যা আর দেব না। এজন্য আসছি, হয় যা হবে হয়ে যাইবে, এজন্য আমি বাচ্চা নিয়ে আসছি। প্রকৃতির ডাকে সাড়া দেবার ব্যবস্থাও নেই এই এলাকায়। ছুটতে হয় দূরের হাসপাতালে। রাস্তায় আমরা পড়ে থাকি, খোলা আকাশের নিচে এই শীতের মধ্যে কষ্ট করতেছি আমরা। যারা আসলে মানে নরম বিছানায় ঘুমায়, তারপরে এয়ার কন্ডিশনে থাকে, তারা আমাদের এই কষ্টটা বুঝবে না। শিক্ষকরা বলছেন ওয়ান ওয়ে টিকিট কেটে ঢাকায় এসেছেন, ফেরার টিকিট কাটবেন দাবি আদায়ের পর। জাতীয়করণের দাবিতে আমরা যে আসছি, আমরা কোনো টিকিট কাটি নাই। ঘোষণার আগ পর্যন্ত আমরা এই মাঠ থেকে যাব না। গত কয়েক মাস ঢাকা হয়ে উঠেছে দাবির শহর। মাদ্রাসা শিক্ষকরাও কি জোয়ারে গা ভাসাচ্ছেন, নাকি সত্যিই প্রয়োজনের তাগিদেই রাস্তায় নেমেছেন? এই সমাজে 3,500 টাকা দিয়ে আমাদের চলার কোনো গতি নাই। কাজে আমাদের ন্যায্য অধিকার, এজন্য আমরা এই রাজপথে এসেছি। 10,000 মাদ্রাসা চলমান, তার থেকে 1519টা মাদ্রাসায় আমাদেরকে অনুদান দেওয়া হয়। প্রাথমিক বিদ্যালয়ের কালিকলমে আমাদের প্রতিষ্ঠানগুলি চলে, কিন্তু এই 40 বছর আজ পর্যন্ত আমরা বেতন থেকে বঞ্চিত। জাতীয়করণ করব, আপনাকে বেতন দেবো, আপনাকে বোনাস দেবো, উৎসব ভাতা দেবো, এই বলার পর এগুলো বলে আমাদের বিদায় করে দেয়, আমরা চলে যাই। আবার যখন দেখে যে না আর হচ্ছে না, হতাশ হয়, আবার তখন আমরা আবার চলে আসি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না, কারণ আমার 50,000 শিক্ষকের সাথে 5 লাখ পরিবার জড়িত। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশনকৃত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের নয় জাতীয়করণ ঘোষণা। মাদ্রাসা শিক্ষকদের এই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাড়াও পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও একাত্মতা ঘোষণা করেছেন। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।